সকাল। আশা করি গোবিন্দের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। এই কদিন গরমে শরীরটা একদম খারাপ হয়ে গেছিলো, তাই ঠিকঠাক মতো একদম ভিডিও আপলোড করতে পারিনি, তাই শর্টসগুলোই দিয়েছিলাম। প্লিজ আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। সকালবেলায় ছাদে জল দেওয়া হয়ে গেছিলো, এখন বাজে ওই 6:10-15 মতো। আমি পড়াতে বসেছিলাম, তখন দেখলাম এদিকে ওই গাড়িটা সার্ভিসিংয়ের জন্য লোক এসছে, ওরাই নিয়ে যাবে। এখানে ভালো করে ওরা চেক করে নিল, আর তারপরে যা ফর্মালিটি আছে ওগুলো সব চেক করে নিয়ে তারপর কৃষ্ণেন্দু ওদেরকে গাড়িটা হ্যান্ড ওভার করে দিল। ওরাই আবার বাড়িতে দিয়ে যাবে। এইভাবে করলে না চাপ থাকে না, ওরা ওদের সময় মতো নিয়ে যায়, আবার ওদের সময় মতো করে দিয়ে যায়। আর এত চেক করার কারণ হচ্ছে এর আগে কিছু একটা পার্টস মিসিং ছিল। যাই হোক, আজকে গাড়িটা সার্ভিসিংয়ে দেওয়ার কারণ হচ্ছে আমাদের রাতে একটা আবার জায়গায় যাওয়ার আছে, অনেকটা দূরে, সেজন্য রাস্তায় যদি প্রবলেম হয় ওনারা দুজন বেরিয়ে গেলেন। এদিকে আমি ব্রেকফাস্ট রেডি করছি। আমি আজকে সকালে খেয়েছিলাম টক দই আর খই। আজকে ঘরের টক দইটা পাতা হয়নি। আর আপনাদের আগের একটা ভিডিওতেও বলেছিলাম, যখনই কোনো প্লাস্টিকের কাগজ বা এরকম প্যাকেট কাটবেন, এই মানে বড় অংশটার সাথে ছোট অংশটা রেখে কাটবেন, তাহলে এগুলো না পরে ওই রিসাইকেলিং করতে সুবিধা হয়। নাহলে এই ছোটো পার্টগুলো আলাদা আলাদা খুঁজে ওদের রিসাইকেলিং করতে ভীষণ প্রবলেম হয়। এটা আমি ভীষণভাবে মেনটেন করি, আপনারাও চেষ্টা করবেন মেনটেন করার। আর এই গরমে শরীর এত খারাপ করছে, রুটি খেতেও ইচ্ছা করছে না। এই টক দই দিয়ে খই মুড়ি যখন যেটা পারি খাই। এবার দেখুন ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, আর সামান্য লবণ দিয়েছিলাম। আমি কোনো মিষ্টি দিয়ে খাই না, আজকে খাবো হচ্ছে খই। আগে ফার্স্টে লবণ আর হচ্ছে ওই কী যেন বলে ব্ল্যাক পেপারটা ভালো করে মিশিয়ে নিয়ে খইগুলো দিয়েছিলাম। এদিকে আজকে খইটা বাছা হয়নি, দেখুন একটা ধান পেয়েছি। আর এদিকে জলটা ফুটে গেছে, এটা কিন্তু সেই পুদিনার জল। তারপর ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এদিকে কৃষ্ণেন্দুকে দিয়েছিলাম ডিম কারি, আর ছিল রুটি। এই গরমের মধ্যে আমার আর খেতে ইচ্ছা করছিল না এত অয়েলি খাবার। এদিকে আমি টিফিনটা করে নিলাম, আর ওরা পড়ে গেছিলো, আজকে পরীক্ষা ছিল, তাই সেই খাতাগুলো একটু চেক করছিলাম। তারপরে এই ড্রিঙ্কসটাও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে গিয়েছিলাম জামা কাপড় কাচতে, জামা কাপড় কেচে এসে লেবুটা খেয়ে নিলাম। তারপর বানিয়েছিলাম হচ্ছে আইসক্রিম। আজ কদিন থেকে দুধটা জমছে, ওই দুধটা দিয়েই আইসক্রিম বানিয়েছিলাম। আইসক্রিম বানানোর জন্য দুধ যত ঘন হবে তত কিন্তু টেস্ট হয়। এদিকে আমার আইসক্রিম বানানো কমপ্লিট। আজকে অনেকগুলোই আইসক্রিম হয়েছে। আজ 3-4 দিনের দুধটা জমেছিল। এই গরমে দুধও খেতে ইচ্ছা করছিল না। যাই হোক, এরপরে আমরা আবার একটু বেরোবো, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আর আমি কাঁচা সময় হাতের সব কিছু খুলে নিই, আমার খুব ভয় লাগে এই কাঁচা ধোয়া করার সময়। যাই হোক চলুন, এদিকে আমার আইসক্রিম রেডি, এদিকে গাড়িও ওরা দিয়ে গেল। আর তারপরে আমি আর কৃষ্ণেন্দু রেডি হয়ে আবার একটু বেরিয়েছিলাম। আজকে অনেক কাজ, মানে রবিবার তো মানে কোথায় সবাই মিলে আনন্দ করব তা না, সারাদিন আজকে সকাল থেকে কাজ করে করেই কাটছে আমাদের। এদিকে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। অনেক দিন বাদে আবার এই রাস্তাটায় আসলাম। আমার এই রাস্তাটায় আসতে এত ভালো লাগে, আপনারা নিশ্চয়ই যদি ফার্স্ট ভিডিওগুলো আমার দেখে থাকেন তাহলে দেখতে পারবেন। সেই সময়ও আমাদের এত এদিকে আসা হয়েছিল। আর এই রাস্তায় আসলেই আমার পুরোনো দিনের কথা মনে পড়ে। এই রাস্তাগুলোতে আমরা বিয়ের আগে শুধু এই রাস্তায় ঘুরে বেড়াতাম, আর কোথায় যাব। এই রাস্তায় আর হচ্ছে ওদিকে হংসেশ্বর মন্দির, এই করেই আমাদের দিন কেটেছে। যাই হোক, আপনাদের এই বিয়ে নিয়ে একটা গল্প আছে, আপনাদের অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেটা শেয়ার করব। তারপরে আমরা এখানে এসেছিলাম ওই রথতলার ওখানে। কৃষ্ণেন্দু এখানে বাপির ওই ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ করাবে। এদিকে কৃষ্ণেন্দু ঢুকেছিল ওই যেখানে ড্রাইভিং লাইসেন্সটা করাবে ওই আঙ্কেলের ওখানে। আর পাশে ট্রেন্সটা দেখে আমি গেছিলাম, আসলে আমাদের একটা গিফট আমার ছিল। আর আমি এত বোকা, আমি ঢোকার সময় ওখানে দেখিও নি যে ওটা ওমেন্স লেখা ছিল। এখন ভিডিও এডিট করার সময় দেখলাম যে শুধু ট্রেন্ডস ওমেন লেখা আছে। এদিকে স্কার্ফগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, ভাবলাম নেব, কিন্তু কটন নয়, আর আমি কটন ছাড়া একদমই ইউজ করি না। প্রত্যেকটা স্কার্ফ ভালো ছিল। তারপর আমি বেরিয়ে খেয়ে নিয়েছিলাম একটা ডাব। কৃষ্ণেন্দুকে বললাম কতবার যে তুমি একটা খাও, খেলো না। তারপরে এদিকে আমরা যখন আসছি, এখানে মাঠে খেলা হচ্ছিল। কৃষ্ণেন্দু দেখে বলছে আমার খেলা গান সব গেছে। যাই হোক, সময়ের সাথে সাথে সবটা কত চেঞ্জ হয়ে যায়। এদিকে আমরা প্যান্টালুন্সে চলে এসেছিলাম আমাদের কিছু গিফট নিতে। তার আগে ভাবলাম মোড়ের থেকে জিনিসগুলো নিয়ে নিই। টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার ছিল। মেন হচ্ছে ছাতু।
ছাতু এত পরিমাণে লাগে আমাদের, যেহেতু সকালে খাওয়া হয়, ওদিক থেকে নিয়ে এদিকে গিফট নেওয়ার জন্য কিন্তু আমরা চলে এসেছি। আসলে আমরা যাব আজকে একটা বাচ্চার অন্নপ্রাশনে। দিন একটা শর্টসে দেখালাম না, একটা সোনার জিনিসের ব্যাগ আছে, ওই গিফটটা এনেছিল। আর এদিকে জামা নিতে এসেছিলাম, জামা নিতে গিয়ে আমার এদিকে এই ব্যান্ডটা এত পছন্দ হলো, কি সুন্দর দেখুন, ছোট বাচ্চা যেহেতু পুরো কাপড়ের, কিন্তু কোনো অসুবিধা হবে না। তারপর আমি এসেছিলাম এখানে হেয়ার কাটিং করতে, আমি না শুধু কৃষ্ণেন্দুও করছিল, যেহেতু আজকে আমি একসাথে বসেছি আর করা হয়নি। এদিকে আমাদের হেয়ার কাটিং কমপ্লিট, এরপরে আরও অনেক কাজ আছে। এদিকে কৃষ্ণেন্দু কী কী কথা বলছিল, তখন আমি এদিকে ভিডিও করে নিলাম একটু। আমরা এসেছিলাম ওই ITIয়ের মোড়ে, ওখানে ডোনাসে, যারা কল্যাণীতে থাকেন তারা তো অবশ্যই জানবেন। যাই হোক, এরপর আমরা বেরিয়ে গেলাম আবার আমাদের গন্তব্যে। মানে আজকে একটার পর একটা কাজ, কিছুতেই শেষ হচ্ছে না। কবিগুরু ঠিকই বলে গেছেন, শেষ হয়েও হইল না শেষ। কাজেরও সেরকম, যতই করুন না কেন, কোথা থেকে যে আবার নতুন কাজ এসে হাজির হয়। এদিকে আমাদের কাজ করা শেষ। আসলে আমরা এসিটা চেঞ্জ করতে গেছিলাম, আর হচ্ছে একটা ওয়াশিং মেশিনও নিলাম। আগেরটা খুব ডিস্টার্ব করছিল, কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি, ফোনটা গাড়িতে রেখেই চলে গেছিলাম। আর এই রাস্তাটা এখন যা করেছে, ওরে বাবা, আগের দিন ভাইয়ের সাথে এসেছিলাম, মানে বড় বিপদের হাত থেকে আমরা বেঁচেছি। আর এখানে এমসটা তো এত সুন্দর করেছে, আমার তো ভীষণ ভালো লাগে। আর শুনেছি বেশ ভালো ফেসিলিটি আছে, বা অনেকে উপকৃতও হচ্ছেন। যাই হোক, চলুন এবার বাড়িতে যাওয়া যাক। আজকে বাড়িতেও অনেক কাজ হচ্ছে, মানে বললাম না রবিবার মানে মানে কোথায় ছুটি কাটাবো তা না, পুরো কাজে কাজ। আর এই রাস্তাটা আমার এত ভালো লাগে, দুদিকে পুরো সবুজের সবুজ। এদিকে আমরা বাড়ি চলে ফ্রেশ হয়ে আগে খেতে বসেছিলাম, কারণ পরে ওই কারেন্টের কাজ হচ্ছে, ঘর পরিষ্কার করে তারপর স্নান করব। এখানে অনেক কিছুই রান্না হয়েছিল, কিন্তু আমার গরমে কিচ্ছু ভালো লাগছিল না, শুধু ডাল দিয়ে আমি ভাত খেলাম। তারপরে এসেই তরমুজটা তৃপ্তি করে খেলাম। মানে আমাকে সারাদিন যত ফল দিন আমি ফল খেয়ে নেব, কিন্তু আমার মাছ টাছ খেতে একদমই ভালো লাগে না। যাই হোক, কৃষ্ণেন্দু এই জন্য আমাকে আবার ফল দেবী বলেও ডাকে। এরপর আমরা একটু রেস্ট নিয়ে, স্নান টান করে রেস্ট নিয়ে বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যে। এদিকে বেরোনোর সময় এত তাড়া ছিল আর ভিডিও করতে পারিনি, মানে নতুন নতুন যেহেতু আরও ভিডিও করা, কোথা থেকে যে এত তাড়াহুড়ো হয় আর ভিডিও করা হয় না। এদিকে আমরা এসেছিলাম আজকে ব্যারাকপুরে, দেখুন কি সুন্দর সাজিয়েছে না। এদিকে কৃষ্ণেন্দুকে একটু ভিডিও করতে বলছি, কিছুতেই করবে না। আমারও লজ্জা লাগছিল, তাও করছিলাম। মানে প্রথম যেহেতু এরকম বাইরে গিয়ে ভিডিও করছি। যাই হোক, এখানে আমরা ওয়েট করছিলাম ওর এক কলিগের জন্য, আর হচ্ছে স্যার আসবেন সেজন্য। আর ওরা আসার পরে এত গল্পে মত্ত হয়ে গেছিলাম, জাস্ট এই একটা দুটো ফটো পেয়েছি। এই পুচকেটা দেখছেন না, এটা স্যারের মেয়ে। এই দেখুন স্যার, আমি কিন্তু এরও অন্নপ্রাশনে গেছিলাম, তখন এইটুখানি ছিল একদম, কখন যে এত অল্প সময়ে বড় হয়ে যায় সব। আর এদিকে আমরা চারজন বেরোনোর সময় এখানে লাস্টে সেলফি তুলেছি। যাই হোক, মানে সারাক্ষণ এত গল্প আর ছবিই তোলা হয় না। আমাদের প্ল্যান আছে এরপরে আমরা সবাই একসাথে ঘুরতে যাব। এরপর খাওয়ার কোনো আর ভিডিও করা হয়নি, আমরা আবার বেরিয়ে গেলাম তাড়াতাড়ি করে, কারণ অনেকটা আসতে হবে, আর ব্যারাকপুর থেকে কল্যাণী অনেকটাই। যাই হোক, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর দিন দিন মানে ভিডিওর কোয়ালিটি আমি চেষ্টা করছি ভালো করা, জানি না কতটা ভালো হচ্ছে, কিন্তু কিছুতেই আমি সাবস্ক্রাইবার গেইন করতে পারছি না। প্লিজ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এই জার্নি মানে গিয়ে নিয়ে যাওয়া ভীষণই দুষ্কর। প্লিজ আপনারা পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসায় ভরিয়ে তুলুন। কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।